আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ আমরা বলি, সুবহানাল্লাহ মানে আল্লাহ পুতু, আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ আমরা তখনই বলি যখন কোনো আশ্চর্যবোধক কোনো কথা আমরা শুনি, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা নিজেই বলেন সুবহান, আল্লাহ তাআলা নিজেই বলেন সুবহানাল্লাযী। অর্থ অতি 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 অর্থ হলো অতি আশ্চর্যের খবর। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। সুবহানাল্লাযী আসরা, পুত পবিত্র মহিয়ান গরিয়ান রব্বুল আলামিন আল্লাহ, যিনি আসরা মানি ভ্রমণ করিয়েছেন বিআবদিহি, তার প্রিয় বান্দা আমার নবীর, লাইলাম মানে রাতের কিছু অংশে, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। পৃথিবীর মধ্যে তিনটা মসজিদ বড় সম্মানিত। এক হলো খানে কাবা, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজের সওয়াব। 2 হলো মসজিদে নববী, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব। 3 নম্বর হলো এমন একটা মসজিদ, যে মসজিদে হলো মসজিদুল আকসা, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। আওয়াজ, যত ধর্ম আছে সব ব্যান্ড, সব বাতিল। আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম কি? আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহর নিকট একমাত্র মনোনীত বিধান, এই বিধানের নাম হলো ইসলাম। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ইসলাম ধর্মের 5টি ব্যানা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? সবাই বলেন কালিমা, নামাজ, রোজা, যাকাত, হজ। মারহাবা কোন? কালিমা কি? কালিমা মানে হচ্ছে এমন কিছু কথার সাক্ষ্য দেওয়া যেটা অন্তর দিয়ে বিশ্বাস করতে হয়, কাজের মাধ্যমে পরিণত করতে হয়। সে বিশ্বাসের নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহরে কি আমরা দেখছি? আল্লাহরে কে দেখছেন? নবীজি দেখছেন। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এবং আল্লাহকে আমার নবী সশরীরে মেরাজ রাত্রিতে তিনি দেখেছেন। হাদিস শরীফ এসেছে, আমার নবী বলেন রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি, আমি আমার আল্লাহরে দেখলাম অতি উত্তম সূরতে। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কেমন? কোরআন শরীফের মধ্যে এসেছে লাইসা কা মিসলিহি শাইউন, আল্লাহর যত সৃষ্টি আছে কোন সৃষ্টির সাথে আল্লাহর কোনো তুলনা নাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কুরআনুল কারীমে গুরুত্বপূর্ণ এই সূরা, সূরার নাম হলো ইখলাস, দ্য পেথ অফ পিউরিটি। যে সূরা পড়লে আল্লাহর নবী বলেন 3 বার যদি কেউ ঈমানের সাথে পড়ে, আল্লাহ তাআলা আমলনামায় 1 খতম কোরআন শরীফের সওয়াব লিখে দিবেন। কুল হুয়াল্লাহু আহাদ, নবী গো আপনি বলে দিন আমার আল্লাহ হলেন একক। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। সে আল্লাহ ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি, আমার আল্লাহ হলেন একক, এককের কোনো 2 নাই। রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ হলেন একক,
যে আল্লাহর কোনো সমকক্ষ নাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ, আল্লাহ ইজ দ্য ইটারনাল অ্যাবসলিউট। দুনিয়ার এক মানুষের কাছে চায়, আমরা সবাই আল্লাহর কাছে চাই। আল্লাহ হলেন অমুখাপেক্ষী। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, হি begets not nor is he begotten। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কে? যে আল্লাহর মাও নাই, যে আল্লাহর বাবাও নাই, তিনি হলেন আমাদের আল্লাহ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, and there is none like unto him। দুনিয়া আখিরাতে আমার আল্লাহর সমকক্ষ আর কেহ নাই। আওয়াজ দিয়ে বলেন না মারহাবা। আমার নবীর মনের মধ্যে বড় কষ্ট, আমার নবীর মনের মধ্যে বড় দুঃখ। মক্কার যে মানুষের কাছে যাইয়া আমার নবী বলে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে আমার নবীনে পাথর মেরে রক্তাক্ত করে দেয়। নবীজির যে সাহাবায়ে কেরামরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তাদের উপর অত্যাচারের স্টিম রোলার। আমার নবী পথ দিয়ে যাচ্ছিলেন, দেখতেছেন নবীর একজন সাহাবী, নাম হলো আম্মার। ওই আম্মারের হাত বেঁধে রেখেছেন মক্কার কাফিরেরা, ওই আম্মারের ফারিক বেঁধে রেখেছেন মক্কার কাফিরেরা। আহারে মাথার মধ্যে, পায়ের মধ্যে, উত্তপ্ত বালুর মধ্যে হযরত আম্মার চিৎকার করে করে কান্দে। আমার নবী বলেন সবরান আলা ইয়াসির ফা ইন্না মাউইদাকুমুল জান্নাহ। ও আম্মার, ইয়াসারের বংশ, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। এই ধৈর্যের বিনিময় হলো আল্লাহর জান্নাত। মারহাবা কর। ও নারী গো, ও মা গো, বোনেরা গো, সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম কবুল করেছেন তিনি হলেন একজন নারী। ওনার নাম হলো হযরতে বিবি খাদিজা। সর্বপ্রথম যিনি ইসলামের জন্য শহীদ হলেন তিনি একজন নারী, ওনার নাম হলো হযরতে সুমাইয়া। মারহাবা কন্যা। নবীজির সব থেকে বেশি ভালোবাসতেন যে নারী, ওনার নাম হলো বিবি খাদিজা। জগতের মধ্যে এমন বিয়ে কেউ দেখে নাই। আমরা বিয়ে করলে ছেলেদের বয়স বেশি, মেয়েদের বয়স কম, কিন্তু আমার নবীর বয়স হলো কম, নবীর স্ত্রীর বয়স হলো বেশি। ওর দেখায় আপনার মুআজিজা, ভাগ্যবতী মা খাদিজা। দেখায় আপনার মুআজিজা, ভাগ্যবতী মা খাদিজা। শহীদা দিলেন জীবন আর যৌবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি মনে আমার জীবনের জীবন। মারহাবা কোন। ওরে আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমরার জীবনের জীবন। বলেন আপনি নবী আমরার জীবনের জীবন। ওরে রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। মারহাবা কোন। আল্লাহর ওলি আমিরুল ইসলাম জালালি কত সুন্দর করে লিখছে। ওরে রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমরার জীবনের জীবন। বলেন আপনি নবী আমরার জীবনের জীবন। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। দুনিয়াতে এমন প্রেম কেউ দেখে নাই, দুনিয়াতে এমন ভালোবাসা কেউ দেখে নাই। নিজের স্বামী আমার রহমাতুল লিল আলামিন নবীর জন্য ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি মক্কার মধ্যে বড় শ্রেষ্ঠতম একজন ধনী। উনি আমার সকল ধন সম্পদ আমার নবীর প্রেমে, নবীর প্রেমে, নবীর
কদম মোবারকে তিনি কোরবানি করেছেন। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমার নবী বললেন, খাদিজা রে, তুমি আমারে ভালোবাসো? কয় হ্যাঁ। ও খাদিজা, তুমি যদি আমারে ভালোবাসো, তোমার যত ধন সম্পদ আছে সকল ধন সম্পদ তুমি গরিব রে বিলাইয়া দাও। নবীর আদেশ সঙ্গে সঙ্গে তিনি পালন করলেন। আল্লাহর নবীর 4 জন পুত্র, আল্লাহর নবীর 4 জন কন্যা। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। সবাই বলেন তৈয়ব, তাহের, কাসেম, ইব্রাহিম। জোরে বলেন তৈয়ব, তাহের, কাসেম, ইব্রাহিম। আমার নবীর পুত্র সন্তান হলেন কয়জন? 4 জন। 4 জন পুত্র সন্তান ইন্তেকাল করলেন। মক্কার মুনাফিকেরা আমার নবীরে বলতেছেন আবতার। আবতার মানে হলো নির্বংশ। আমার নবীর মনের মধ্যে কষ্ট হলো। আমার আল্লাহ বলেন, নবী গো, মনের মধ্যে কষ্ট নিও না গো নবী। তোমার উম্মতে মুহাম্মাদীর লক্ষ লক্ষ কোটি 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 সকল উম্মত, তোমার যত উম্মতের পুরুষ হবে, প্রত্যেক পুরুষকে আমি তোমার সন্তান বানাইয়া দিলাম। নবীজি হলেন আমাদের বাবা। জোরে কর না, মারহাবা কর। নবী আমাদের কি? নবীর স্ত্রীরা আমাদের কি? মা। তৈয়ব, তাহের, কাসেম 3 জন পুত্র সন্তান হলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। আর ইব্রাহিম, উনি হলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। নবীজির কন্যা সন্তান ছিলেন 4 জন, কুলসুম, রুকায়া, জয়নব, ফাতেমা। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এই 4 জন কন্যা সন্তান হলেন হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। ওই খাদিজাতুল কুবরা যখন ইন্তেকাল করেন, তিনি ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি নবী হলেন আমার জীবনের মালিক, আপনি নবী হলেন আমার যৌবনের মালিক। আমি যখন ইন্তেকাল করব গো নবী, আমার একটা ওসিয়ত আছে গো নবী, আমার একটা ওসিয়ত আছে। আপনি আমার জীবনের শেষ গোসলটা আপনার হাতে দিয়ে, ওরে আমি আর কিছু চাই না মুর্শিদি গো, ওরে যাইতে তোমার সঙ্গে নিও আমার মরণের কালে তোমার হাতে পানি দিও। মারহাবা কর। আমি আর কিছু চাই না মুর্শিদি গো, ওরে যাইতে তোমার সঙ্গে নিও আমার মরণের কালে তোমার হাতে পানি দিও। ওরে ও হাবি মৌলবি দিহিয়া যায় না জামুর না পড়াইও, আমার তরিকতের ভাইদের লইয়া, তরিকতের ভাইদের লইয়া যাই না যা পড়াইয়া গো দিও, যাইতে তোমার সঙ্গে নিও। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। বন্ধুরা, আমার মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। মা ফাতেমা মা মা বলে কান্দে। আমার নবীর মনে বড় কষ্ট, নবীর মনে বড় দুঃখ। নবীর চাচা আবু তালেব ইসলাম ধর্ম তিনি গ্রহণ করেন নাই, কিন্তু আমার নবীকে এত বেশি ভালোবাসতেন, নিজে না খাইয়া আমার নবীরে খাওয়াইতেন। ওই আবু তালেব ইন্তেকাল করলেন, নবীর অভিভাবক। নবীর মনে বড় কষ্ট। আবু জাহেল ঘোষণা দিল, মুহাম্মাদের মাথা মুবারক যে এনে দিতে পারবে, আমি 70টা লাল নগের নোট তাকে আমি উপহার দিব, গিফট দিব। আমার নবী আজকে এই ঘরে, কালকে ওই ঘরে, পরশু ওই ঘরে।
এমনি ভাবে নবীর মনের মধ্যে বড় কষ্ট, নবীর মনের মধ্যে বড় যন্ত্রণা। আজকে আমার নবী ওনার চাচাতো বোন উম্মে হানির ঘরের মধ্যে শুয়ে আছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, জিবরাইল, ও রে জিবরাইল, যাও যাও যাও, জান্নাতকে তুমি সাজাইয়া দাও, জাহান্নামের আগুন শাস্তি আজকে কমাইয়া দাও। আমি আমার নবীরে, আমার দিদারে আমি ধন্য করব। আওয়াজ দিয়ে বলেন না মারহাবা। আমার নবী আল্লাহর দিদারে গেলেন এই রজব মাস। মারহাবা কোন? হাদিস শরীফ এসেছে, রজব ও শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস। ওয়া শাবানু শাহরি, শাবান মাস হলো আমার মাস, নবীর মাস। আর রমজান হলো এমন একটা মাস যেই মাসটা হলো উম্মতি মুহাম্মাদির মাস। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এই রজব মাস থেকে আমার নবী একটা দোয়া পড়তেন, সবাই পড়েন আল্লাহুম্মা। যুবকেরা জোরে পড়ো আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ হলো, হে আমার আল্লাহ, তুমি রজবে বরকত দাও, শাবান মাসে বরকত দাও, আমাদের হায়াতটা লম্বা পর্যন্ত, আমাদের হায়াতটা রমজান পর্যন্ত লম্বা করে দাও। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। অসংখ্য হাদিসের কিতাবে এই হাদিসটি এসেছে। মিশকাতুল মাসাবি রাওয়াহু আহমদ বর্ণনা দিয়ে এই হাদিসটি এনেছেন। কেউ যদি ইমানের সাথে এই কালমাটা পড়ে, এই দোয়াটা পড়ে, আমার আল্লাহ তার হায়াতটা রমজান পর্যন্ত বাড়ায় নেয়। মারহাবা কন্যা। হায়াত দেওয়ার মালিক কে? জোরে কোন, হায়াত দেওয়ার মালিক কে? দুই কাজ করলে হায়াত বাড়ে। জোরে বলেন কয় কাজ? একটা হলো প্রকাশ্যে এবং গোপনে বেশি বেশি দান সৎকা করা, আরেকটা হলো নিজের আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করা। এই দুইটা কাজ করলে হায়াত বাড়িয়ে দিবেন কে? বন্ধুরা আমার, আমার নবীর মনের মধ্যে বড় কষ্ট। আল্লাহ বললেন, জিবরাইল, ও জিবরাইল, জান্নাতের পোশাক তুমি নিয়ে যাও, জান্নাতের লেবাস তুমি নিয়ে যাও, আমার নবীকে আজকে আমার দিদারে ধন্য করে দাও। হাদিস শরীফে এসেছে বন্ধু, আমার নবী উম্মে হানির ঘরে, বুখারী মুসলিম শরীফের বর্ণনা, হযরত জিবরাইল আলাইহিস সালাম খানে কাবার পাশে উম্মে হানির ঘর মোবারক, যেখানে আমার নবী ঘুমিয়েছেন, জিবরাইল আলাইহিস সালাম ওই ঘরের দরজা দিয়ে ঢুকলেন না, বরং ছাদটারে ফাটাইয়া তিনি ঢুকলেন। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। উনি এমন একজন আল্লাহ নূরের ফেরেশতা। হাদিস শরীফের মধ্যে এসেছে বর্ণনা, ওয়ালাহু সিত্তুমিয়াতিন জানাহিন, আমার আল্লাহ তার 600 নূরের পাখা দান করেছে। মুহূর্তের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আয়েশা দেখলেন আমার নবী একটু তন্দ্রাচ্ছন্ন। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর ডাক দিলেন না, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কোনো আওয়াজ করলেন না, বরং নিজের জিহ্বা মোবারকটা আমার নবীর কদম মোবারকের মধ্যে লাগাইয়া দিছে। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ওরে স্বাগতম শবে মেরাজ, স্বাগতম শবে মেরাজ, বলুন স্বাগতম শবে মেরাজ। বিশ্বপালক রাজাধীরাজ, তোমারি বন্ধুর মিলন আজ। বিশ্বপালক রাজাধীরাজ, তোমারি বন্ধুর মিলন আজ। স্বাগতম শবে মেরাজ, স্বাগতম শবে মেরাজ। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ওরে মমতা বাণী কাছে টানি,
কি যে মধুর কেউ না জানি, মমতা বাণী কাছে টানি। কি যে মধুর কেউ না জানি, মুসা শুনে লন্তরানি, মুসা শুনে লন্তরানি। দিদারে দোস্ত সরফরাজ, দিদারে দোস্ত সরফরাজ। স্বাগতম শবে মেরাজ, স্বাগতম শবে মেরাজ। বলেন স্বাগতম শবে মেরাজ। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ওরে বন্ধু যে হয় নয় জুদা রয়ে, প্রীতি প্রেমের বিধানে কয়ে। বন্ধু যে হয় নয় জুদা রয়ে, প্রীতি প্রেমের বিধানে কয়ে। আগমনে একই সময়, আগমনে একই সময়। আসমানে তাই নবসাজ, আসমানে তাই নবসাজ। স্বাগতম শবে মেরা। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এই কুরআনুল কারীম 15 পারা আমার আল্লাহ এমন একটা সূরা বর্ণনা করেছেন, যে সূরার নাম হলো সূরা বনী ইসরাইল। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। বনী ইসরাইল মানে হলো আল্লাহর বান্দা। মূলত বনী ইসরাইল বলা হয় তাদেরকে যারা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ আমরা বলি, সুবহানাল্লাহ মানে আল্লাহ পুতু, আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ আমরা তখনই বলি যখন কোনো আশ্চর্যবোধক কোনো কথা আমরা শুনি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা নিজেই বলেন সুবহান, আল্লাহ তাআলা নিজেই বলেন সুবহানাল্লাযী। অর্থ অতি অতি অতি, অর্থ হলো অতি আশ্চর্যের খবর। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। সুবহানাল্লাযী আসরা, পুত পবিত্র মহিয়ান গরিয়ান রব্বুল আলামিন আল্লাহ, যিনি আসরা মানে ভ্রমণ করিয়েছেন বিআবদিহি, তার প্রিয় বান্দা আমার নবীর। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমরা সুন্নি মুসলমান, আমরা হলেন নবীর আশিকান। বিআবদিহি মানে হলো আল্লাহর প্রিয় বান্দা। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। অনেকে আমার নবীর নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, নবীর সম্মান ক্ষুণ্ণ করে, আসে না নাই? অতএব কোরআন শরীফের তাফসীর করতে হলে বড় সাবধানে তাফসীর করতে হবে বন্ধু। বন্ধুরে আমার আল্লাহ মোহাব্বতের নবীরে, প্রিয় নবীরে তিনি ভ্রমণ করিয়েছেন আসরা। আসরা মানে হলো রাতের কিছু অংশে, আসরা মানে ভ্রমণ করিয়েছেন লাইলান, লাইলাম মানে রাতের কিছু অংশে, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। পৃথিবীর মধ্যে 3টা মসজিদ বড় সম্মানিত। এক হলো খানে কাবা, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজের সওয়াব। 2 হলো মসজিদে নববী, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব। 3 নম্বর হলো এমন একটা মসজিদ, যে মসজিদে হলো মসজিদুল আকসা, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। বিশ্বের খবর রাখেন, আমেরিকার লস অ্যাঞ্জেলস, আমেরিকার লস অ্যাঞ্জেলেসে দাবানল চলতেছে। দাবানল কি? দাবানল মানে কি? শুধু আগুন, শুধু আগুন। বাড়ি ঘর, দোকানপাট, মার্কেট, শহর, বন্দর যা আছে সব ফুরিয়ে লইতেছে। এই আগুন বন্ধ হয় না। জোরকন্যা নাউজুবিল্লাহ।
আগুন কি আল্লাহর রহমত না গজব? আমেরিকার লস অ্যাঞ্জেলস শহরে, এই লস অ্যাঞ্জেলস শহর এটা হলো একটা প্রদেশ, বাংলাদেশ থেকেও অনেক বড়। ওই জায়গার মধ্যে কেন দাবানল, কেন আগুন জানেননি? কারণ বিশ্বের মধ্যে যত খারাপ পুরুষ খারাপ মহিলা আছে ওই জায়গার মধ্যে বসতি। যেরকম নাউজুবিল্লাহ। এরা কি করে? এরা নীল ছবি করে, এরা পর্নোগ্রাফি করে, পর্ণ ভিডিও করে, পুরুষ মহিলা, যেটা শরীয়তে দেখাই হারাম, কাছে যাওয়া হারাম, গুনার কাজ। চিন্তা করলে গুনাহ, চোখ দিয়ে দেখলে গুনাহ, হাত দিয়ে ধরলে গুনাহ, মুখ দিয়ে বললে গুনাহ। কিন্তু এই সমস্ত কাজগুলো তারা করে করে ভিডিও কইরা কইরা সারা বিশ্বের মানুষের কাছে এগুলো ইন্টারনেটে প্রচার করে। জোরকর নাউজুবিল্লাহ। যারা এই ধরনের কাজ করে এদেরকে বলা হয় পর্ন স্টার। নাউজুবিল্লাহ কোন? নাউজুবিল্লাহ। এই পর্ন স্টার, পর্নোগ্রাফি, যত পুরুষ এবং মহিলা নায়ক নায়িকা, সব নায়ক নায়িকার জায়গা হলো আমেরিকার লস অ্যাঞ্জেলস। আল্লাহ কয় রাগ, আমি এমন এক গজব দেখামো, সারা বিশ্ব দেখবো, সব পড়ে আর পড়ে, সব আগুন আর আগুন, সব আগুন আর আগুন, দাবানল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ধরা বড় শক্ত, কথা কোন ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। নিশ্চয় আল্লাহ ধরা হলো বড় শক্ত ধরা। অতএব আমেরিকার লস অ্যাঞ্জেলস শহরে যেই সমস্ত পর্ন স্টার পুরুষ এবং মহিলা আছে, তাদের কারণে আল্লাহর আসমানি গজব দাবানল চলে আসছে। আমাদের বাংলাদেশে এমন কিছু যুবক যুবতী আছে, এগুলো দেখে, কথা কন না কা? আজকের থেকে কানে ধরে তওবা করো, জীবনে আমরা এই ভিডিও দেখব না, এই গজব আমাদের উপরে আসতে পারে। অতএব আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। কোন পর্নোগ্রাফি ভিডিও আমরা দেখব না। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আজকে থেকে ওয়াদা, এই রজব মাস নবীর মেরাজ, 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব। কে কে রাজি? 2 হাত তুলে দেখাও। ইয়া রাসূলুল্লাহ। এটা বিপ্লবী স্লোগান হবে, সবাই মোহাব্বতে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। অধ্যক্ষ একটু জোরে জোরে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। সুন্নি জামাত যেখানে, আমরা আছি সেখানে। বায়াতে রাসূল, বায়াতে খোদা জিন্দাবাদ, জিন্দাবাদ। মা বাবা যেখানে, আমরা আছি সেখানে। আল্লাহর ওলি যেখানে, আমরা আছি সেখানে। মিলাদ কিয়াম যেখানে, আমরা আছি সেখানে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। মান উপরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। 7 আসমান উপরে নেওয়ার পর 27 বছর নূরের সাথে নূর মিলে গেছে। আমার নবী কি নূর না মাটি? ওহাবি আলেমেরা দেখবেন, বাতিল আলেমেরা দেখবেন নবীর মেরাজ মানে না, এরা কিন্তু নবীর মেরাজ মানে না। কিন্তু আমরা যারা আলেম, আমরা যারা কিতাব পড়তে পড়ছি, ফাজেল ক্লাসের মধ্যে পড়ানো হয় আকায়েদের কিতাব, আকায়েদে নাসাফি, সেখানে লেখা আছে নবীর মেরাজ, ইন্নাল মেরাজা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইয়াকজাতি বিশাখসিহি ইলা সামা। আমার আল্লাহ আমার নবীর সশরীরে 7 আসমান পরিভ্রমণ করে আল্লাহর দিদার দিয়ে ধন্য করেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। স্বপ্নে না বাস্তবে, সশরীরে না ঘুমে। ওহাবিরা কয় আমার নবীর মেরাজ হয়েছে ঘুমে। নাউজুবিল্লাহ। আমার নবীর মেরাজ তারা কেন মানে না জানেননি? কারণ নবীর মেরাজ মানতে গেলে এটা মানতে হয় আমার নবী নূর। আমার নবী কি নূর না মাটি? হাত তুলে বলতে হবে আমার নবী নূর না মাটি?
নবীরে নূর বানাইছে কে? আরো জোরে, নবীরে নূর বানাইছে কে? ওরে আল্লাহর ফরমান, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর ফরমান, কদ জাআকুম মিনাল্লাহি নূর, গো আল্লাহর নূর, নৌকো তুমি দূর, গো রহমাতুল লিল আলামিন, কর রহমতে ভরপুর, ও গো আল্লাহর নূর। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এখন তো আমার নবীরে ব্যঙ্গ করতে পারলে, ছোট করতে পারলে খুশি, এমন দল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আস্তাগফিরুল্লাহ। আমার নবীরে বলে আমার নবী নাকি কাউবয়, নবী নাকি রাখাল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী কি রাখাল? আমার নবী কি কাউবয়? কোরআন শরীফের মধ্যে আসছে, আমার আল্লাহ বলেন সূরা বাকারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আমার আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমার নবীরে রাইনা বইল না। সাহাবায়ে কেরাম নবীর সামনে যারা সোনার মদিনায় গিয়েছেন তারা দেখেছেন এই বছরও আমি গুনাহগার পবিত্র হজ আদায় করেছি। নবীর রওজা মোবারকের পিছনে এমন একটা জায়গা যেখানে নবীর 70 জন সাহাবী সব সময় আমার নবীর হাদিস মুখস্থ করতেন। ওই জায়গাটা হলো আহলে সুফফা। ওই সাহাবীদের কাজ হলো কোরআনুল কারীমের আয়াত মুখস্থ করা, হিফজ করা। আমার নবীজি যখন কোনো কিছু বলতেন ওই সাহাবে কেরাম অনেক সময় বুঝতেন না, এই জন্য বলতেন রায়না, নবীজি গো আমাদের দিকে তাকান, গো নবী আমাদের দিকে তাকান। কিন্তু এই রায়না শব্দটা হলো আরবি শব্দ। মক্কা আল মুকাররমায়, মদিনা আল মুনাওয়ারায় এই শব্দটা ব্যবহার হতো আমার রাখাল, আমাদের রাখাল, আমাদের রাখাল, এই শব্দ দিয়ে শব্দটা ব্যবহার হতো। যার কারণে আমার নবী কোনো কথা বললে মুনাফিকেরা, কাফেরারা বলতো রাইনা রাইনা ইয়া রাসূলুল্লাহ। তাদের উদ্দেশ্য ছিল আমার নবীর দিকে তাকায়া বলতো, নবী গো, ও নবী আপনি আমাদের দিকে তাকান, আমাদের দিকে তাকান। মূলত এখানে তাকানো উদ্দেশ্য ছিল না, তাদের অন্তরের মধ্যে উদ্দেশ্য ছিল এটাই, তারা আমার নবীর রাখাল বলতো। নবী যখন তাদের দিকে তাকাইতেন তারা মুস্কি মুস্কি হাসতেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন, ও কাফেরারা রে, ও মুশরিকেরা, তোরা আমার নবীর রাখাল বলস, এটা আমি আল্লাহ সহ্য করতে পারলাম না। তিনি কোরআনুল কারীমের আয়াত নাযিল করলেন, জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। আমার আল্লাহ ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা। আমার নবীকে আমার আল্লাহ বলেন, হাবিব আপনি আপনার সাহাবাদেরকে বলে দেন তারা যেন রায়না না বলে, তারা সবাই বলবে উনজুরনা, নবী গো আমাদের দিকে আপনি তাকান, লক্ষ্য করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সতর্ক করে দিলেন, ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। নবী গো আপনি শুনে নিন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, যারা আমার নবীর সঙ্গে বেয়াদবি করে তাদের জন্য দুনিয়া আখিরাতে লাঞ্ছনাদায়ক কষ্টদায়ক শাস্তি। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সূরা আহজাবে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলা লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আমার নবীকে যারা কথায় কাজে আচরণে কষ্ট দেয় আপনি তাদেরকে বলে দিন আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের উপর লা'নাত। জোরে কোন নাউজুবিল্লাহ। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলা, নবীরে কষ্ট দেওয়া মানে আল্লাহরে কষ্ট দেওয়া, আল্লাহরে কষ্ট দেওয়া মানে নবীরে কষ্ট দেওয়া, তাদের জন্য লা'নাত। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ঘোষণা দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। অতএব
আমার নবীর রাখাল কাউবয় বলা এটা কোনো মতেই বৈধ হবে না। তবে যে বলেছে আল্লাহ যেন তাকে হেদায়েত নসিব করে, জোরে বলুন আমিন। আমরা তার হেদায়েতের জন্য দোয়া করি। এবং তাদের ঘরনার একজন আলেম বলেছেন তোমার এটা বলা ঠিক হয়নি, আমরা তাকেও সাধুবাদ জানাই। জোরে বলেন হেদায়েতের মালিককে। আমরা দয়াল নবীর পক্ষে না বিপক্ষে? আরে নবীর জন্য জীবন দিতে আমরা রাজি আছি না নাই? কে কে আছো দুই হাত তুলে দেখাও। আল্লাহু আকবার। ওহাবিবাদ মওদুদিবাদ ধ্বংস হোক, নিপাত যাক। জোরে কোন মারহাবা। ওহাবিবাদ, ওহাবি মানে আব্দুল ওহাব নজদি। যে আব্দুল ওহাব নজদি বলছে আমার নবী মরে গেছে, নবী মবির থেকে আমার যে লাঠিটা, এই লাঠির দামটা নবী মরার থেকে আমার এই হাতের লাঠিটার দাম অনেক বেশি। আব্দুল ওহাব নজদি বলছে ইন্নার রিবা বাতা ফি বাইতিল খাতিয়াতে আকাল্লু ইসমান বাল ইউনাদি আলাল মানাবির আকসারু ইসমান। একটা বেশ্যা পতিতার সঙ্গে সময় কাটানো ভালো, আমার নবীর উপর দুরূদ পড়া আরো খারাপ। এই জন্য এটার নাম হইল আব্দুল ওহাব নজদি। এই জন্য ওহাবিরা আমরা ভালো পাই না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আর মদুদি তো চিনেন আপনারা, ঈসা মাসদি কদুদি। যাক, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেয়, জোরে বলেন আমিন। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেয়, জোরে বলেন আমিন। আমরা হেদায়েতের দোয়া করতেছি। বন্ধুরা আমার, হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন নূরের জান্নাতি লেবাস নিয়ে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আয়েশা আমার নবীর কদম মোবারকের মধ্যে জিহ্বা যখন লাগায় দিছে, জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ 7 আসমান সাজিয়ে ফেলেছেন, জান্নাতকে সাজাইছেন, জাহান্নামের আযাব কমিয়ে দিয়েছেন। আপনি আজকের রজব মাসের 26 তারিখ রাতে আপনি নবী আমার আল্লাহর দিদারে ধন্য হবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আসমানু হি পর সব নবী रहेंगे, अर्श आजम पे पहुँचा हमारा नबी, सबसे औला आला हमारा नबी, सबसे भला वाला हमारा नबी। खुल्को से यहाँ से रसूल, खुल्को से औलिया से रसूल, और रसूलों से आला हमारा नबी, और रसूलों से आला हमारा नबी, सबसे औला आला हमारा नबी। उच्च सुरे आवाज দিয়ে বলেন মারহাবা। 1400 শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আলা হযরত বলেন নবী গো, আল্লাহর লক্ষ লক্ষ পয়গম্বরের মধ্যে আমার আল্লাহ অনেক নবীকে সম্মান দিয়েছেন আসমান পর্যন্ত, কিন্তু আপনি নবীকে আমার আল্লাহ এমন মর্যাদা দিয়েছেন আরশ আজিমের মধ্যে আমার নবী পৌঁছে গেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আমার জান্নাতি লেবাসগুলো পরলেন, জান্নাতি পোশাকগুলো আমার নবী পরলেন, খানে কাবায় চলে গেলেন। ও আমার বন্ধু, কাবা শরীফের পাশে গিয়ে এমন পানি দিয়ে আমার নবী ওযু করলেন যেই পানির নাম হলো জমজম। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমার নবী বলেন খায়রু মা ইন আলা সাইরিল আরদু মাউ জমজম, পৃথিবীর মধ্যে সবথেকে উৎকৃষ্ট পানি হলো জমজমের পানি। পৃথিবীর সকল পানি বসে বসে খেতে হয়, জমজমের পানি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হয়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। জমজমের পানি দিয়ে আমার নবী যখন ওযু করলেন, আমার নবীর সিনা মুবারক ছাক করা হলো, ওপেন হার্ট সার্জারি করা হলো।
জমজমের পানি দিয়ে আমার নবীর কলব মোবারক আবার ধৌত করা হলো। এবার আমার নবী যখন জান্নাতের পোশাকগুলো পরলেন, বাইতুল্লাহ শরীফে সেখানে 2 রাকাত নামাজ পড়লেন আমার নবী জিবরাইল আলাইহিস সালাম সহ। আমার নবী বললেন, জিবরাইল রে, কেমনে হবে আমার মেরাজের সফর? জিবরাইল বলেন, নবী গো, এই সফরের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন, আমি হলাম মাধ্যম, আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছবেন। এমন একটা জান আমার আল্লাহ আমার সঙ্গী দিয়েছেন গো নবী। এটা কোনো দুনিয়ার জান নয়, এটা বেহেশতের জান, এটার নাম হলো বুরাক। মুসলিম শরীফের মধ্যে হাদিস, ওয়াহিয়া দাব্বাতুন আবিয়াদুন তাবিলুন ফাওকাল হিমার। মারহাবা কোন? এটা এমন একটা চতুষ্পদ জানোয়ার, ওয়াহিয়া দাব্বাতুন 4 পায়ে জানোয়ার, আবিয়াদুন সাদা রঙের সেই পশু, তাবিলুন ফাওকাল হিমার, গাধার থেকে বড়, খচ্চরের থেকে একটু ছোট, এটার নাম হলো বুরাক। বারকুন মানে হলো বিজলি। বিজলি যেমনি ভাবে মুহূর্তের মধ্যে লক্ষ মাইল দূরে চলে যায়, 1000 মাইল দূরে চলে যায়, ওই বুরাকটাও সেকেন্ডের মধ্যে 1000 মাইল, লক্ষ মাইল দূরে চলে যায়। বন্ধুরা আমার নবী আবার জান্নাতি লেবাস পরে 2 রাকাত নামাজ পড়ে বুরাকের উপর আরোহণ করলেন আমার নবী। মুহূর্তের মধ্যে আমার নবী চলে গেলেন ইলাল মসজিদিল আকসা, ওই বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মসজিদুল আকসা নিয়ে এখনো মুসলমানদের সঙ্গে ইহুদিদের যুদ্ধ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আরে এত এত হাজার 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 মানুষগুলো মরতেছে, বিশ্বর মানবতার কোনো কথা নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওই কোটি কোটি মুসলিম আজিও না হারে মরে, অন্য বস্ত্র ছাড়া তাদের চোখের পানি ঝরে। কোটি কোটি মুসলিম আজিও না হারে মরে, অন্য বস্ত্র ছাড়া তাদের চোখের পানি ঝরে। ওরে আল্লাহর বিধান চাই যে সংবিধান, আল্লাহর বিধান চাই যে আল কোরআন। মোদের অন্তরে ঈমান, মোদের অন্তরে ঈমান, হাতে নিয়ে পাক কোরআন গাইব নবীর শান, হাতে নিয়ে পাক কোরআন গাইব নবীর শান। আমরা মুসলমান, আমরা নওজোয়ান, মোদের অন্তরে ঈমান, হাতে নিয়ে পাক কোরআন গাইব নবীর শান, হাতে নিয়ে পাক কোরআন গাইব নবীর শান। মারহাবা কর। বন্ধুরা আমার গভীর মনোযোগ, নবী আমার চলে গেলেন বুরাকে করে জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে এমন একটা মসজিদে। মসজিদের নাম হলো মসজিদুল আকসা। মসজিদুল আকসার পরে যাওয়ার পরে আমার নবী তাকিয়ে দেখেন সকল নবী রাসূল হাজির। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সব নবী হাজির। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম। কে হবে ইমাম? আদম নবী মনে করলেন আমি হব ইমাম। নূহ আলাইহিস সালাম মনে করলেন আমি হব ইমাম। ইদ্রিস আলাইহিস সালাম মনে করলেন আমি হব ইমাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন আমি হব ইমাম। হযরতে মূসা আলাইহিস সালাম মনে করলেন আমি হব ইমাম। ঈসা নবী মনে করলেন আমি হব ইমাম। জিবরিল বলেন, ও সকল নবী রাসূলেরা শোনো, আল্লাহ তাআলা আমারে জানাইয়া দিলেন এই জায়গার মধ্যে ইমাম হবে ইমামুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, মারহাবা কর। আমার নবী 2 রাকাত নামাজ আদায় করলেন, সবার জন্য আমার নবী দোয়া করলেন। নবীর মেরাজের সফর শুরু হয়ে গেল। আমার নবী নিচের দিকে তাকিয়ে দেখলেন একজন মানুষ তার কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। উনি তাকিয়ে দেখলেন উনি মানুষ নয়, উনি হলেন আল্লাহর পয়গাম্বর। আরে মানব সুরতে কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। নবী বলেন, আমি যখন তাকিয়ে দেখলাম উনি কে?
আমার তখন চক্ষু এটাই মিন করলো উনি হলেন আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম। মারারতু বিকবরি মূসা ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি। আমার নবী বলেন আমি যখন মেরাজের সফরে গেলাম, আমি তখন মূসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, একজন মানুষের মতো দেখলাম আমি দাঁড়িয়ে নামাজ পড়ে। আমি আরেকটু বেশি করে যখন তাকালাম, আমি দেখলাম তিনি হলেন আল্লাহর নবী হযরত মূসা কলিমুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এবার আমার নবী চলে গেলেন প্রথম আসমানে। প্রথম আসমানে আমার নবী যাওয়ার পর একজন নবী আমার নবীর রিসিভ করলেন। উনি হলেন পৃথিবীর সর্বপ্রথম নবী, আপনার আমার আব্বা, ওনার নাম হলো আদম সফিউল্লাহ। মারহাবা কোন। দ্বিতীয় আসমানে আমার নবী যখন গেলেন, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে আমার নবীর দেখা হলো। তৃতীয় আসমানে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে আমার নবীর দেখা হলো। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে আমার নবীর দেখা হলো। পঞ্চম আসমানে হযরতে হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। ষষ্ঠ আসমানে হযরত মূসা নবীর সঙ্গে দেখা হলো। সপ্তম আসমানে এমন একজন নবীর সঙ্গে দেখা হলো, ওনার চুলগুলো পাকা, দাড়িগুলো পাকা। মানুষ উনি তাকিয়ে দেখলেন আমার নবীর সামনে অনেক ছোট ছোট বাচ্চাদেরকে তিনি কোরআন শরীফ শিক্ষা দিতেছেন। আমার নবী জিজ্ঞেস করলেন, ও জিবরিল, উনি কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, উনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। মারহাবা কন্যা। এবার আমার নবী যাইতে 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 চলে গেলেন এমন একটা জায়গা, যেই জায়গার নাম হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুন মানে হলো বড়ই গাছ, ইনতাহা মানে হলো স্টেশন। জিবরাইল আলাইহিস সালামের স্টেশন হলো সিদরাতুল মুনতাহা। তাফসিরে জালালাইন দুইজন জালালে মিলে তাফসিরটা লিখেছেন। একজন হলেন জালালউদ্দিন সুয়ুতি আর একজন জালালউদ্দিন মুহল্লি। জালালউদ্দিন সুয়ুতি আমার নবীরে ৭৫ বার স্বপ্নে দেখেছে। ওরে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। বলেন জালালউদ্দিন ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হাত তোলে। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায়রে দিদার চেয়ে কান্দ তোমরা, দিদার চেয়ে কান্দ তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায়রে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। বলেন নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। হায়রে ভালোবেসে রইল পাশে, ভালোবেসে রইল পাশে, যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। উচ্চ সুরে বলেন মারহাবা। বন্ধুরা আমার, ওই তাফসিরে জালালাইনের মধ্যে উল্লেখ রয়েছে এক একটা বড়ই হলো মটকার মতো বড়। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। কারণ এগুলো হলো জান্নাতি বড়ই। যে জান্নাতি বড়ইগুলো খাবে প্রত্যেকটা মানুষের হাইট হবে ৬০ থেকে ১২০ হাত লম্বা। ছোট ছোট বড়ই দিলে কি কামাইব? কামাইব না। নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী গো, আমি যদি আর একটা কদম সামনে বাড়াই গো নবী, আল্লাহর নূরের তাজাল্লিতে আমার প্রত্যেকটা পশম জ্বলে যাবে। ৬০০০ নূরের পাখা সব জ্বলে যাবে গো নবী। নবী বলেন, জিবরিল, আল্লাহ পর্যন্ত আমি কেমনে পৌঁছবো? জিবরিল বলেন, নবী গো, বুরাকের পরিভ্রমণের কাজ শেষ, এবার আপনি রপ্রপ দিয়ে আল্লাহর দিদারে আপনি যাবেন। নবী যখন উঠলেন রপ্রপে, দেখেন বুরাক থেকে আরো শক্তিশালী যান। অল্প সময় তিনি চলে গেলেন এমন একটা জায়গা
যেই জায়গার নাম হলো আরশে আজিম। ওরে আরশওয়ালায় গেলেন মেরাজ রাতে, মধু মিলন হলো খোদারি সাথে, পাইয়া চরণ ধুলি ধন্য আরশ মোকাম। শামসুদ্দোহা আসসালাম নূরুল হুদা, আসসালাম আসসালাম আসসালাম। শামসুদ্দোহা জোরে জোরে। বদরুদ্দুজা আসসালাম নূরুল হুদা, আসসালাম আসসালাম আসসালাম। মারহাবা কোন আল্লামা আব্দুল বারী জিহাদি মুজাদ্দিদি। ও উনি যখন গাইতেন কত সুন্দর লাগতো, আওয়াজ দিয়ে বলেন না মারহাবা। ওরে নিশি ঘোর কুপুরের তিমির আধার, দিকে দিকে পৌঁছারিলেন নাম আল্লাহ, মস্ত করিলেন সব ইশকে খুদা, দামি তাওহীদ জাম। শামসুদ্দোহা আসসালাম নূরুল হুদা, আসসালাম আসসালাম আসসালাম। শামসুদ্দোহা নূরুল হুদা, আসসালাম আসসালাম আসসালাম। সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর, বদন চন্দ্র হতে উজ্জ্বলতর, মেশক আম্বর হতে সুবাসধিক, মেশক আম্বর হতে সুবাসধিক, তব নূরেরি ঘাম। শামসুদ্দোহা বদরুদ্দুজা আসসালাম নূরুল হুদা। উচ্চ সুরে বলেন মারহাবা। নবী আমার চলে গেলেন এমন জায়গা, যেই জায়গার নাম হলো আরশে আজিম। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আরশে আজিমে যাওয়ার পর আমার নবী মনে হলো হযরত মূসা কলিমুল্লাহর কথা। যেই মূসা নবীর একটা দাবি ছিল, আল্লাহ আমি তোমার সঙ্গে কথা বলবো। মারহাবা কোন। ওনার একটা দাবি ছিল, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, আমি তোমারে দেখতে চাই। মূসা নবী ডাক দিয়ে বলেছেন, রব্বি আরিনি, আল্লাহ তুমি আমারে দেখা দাও। আমার আল্লাহ বললেন লান তারানি, ও মূসা তুই আমার জীবনে কোনোদিন দেখতে পারবি না। মূসা নবী বললেন, আল্লাহ আমি তোমারে দেখতে চাই। আল্লাহ যখন নূরের ঝলক দিলেন, কুহেতুর পাহাড়টা মুহূর্তের মধ্যে সুরমা হয়ে গেল। ফাখরা মূসা সারিকান, বিশাল একটা আওয়াজ হলো কোরআনুল কারীম সূরা আল বাকারা। মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেলেন। মূসা নবীর সঙ্গে ছিলেন 70 জন কওমের বড় বড় নেতা। মূসা নবী তাকেই দেখেন 70 জন মুহূর্তের মধ্যে ডেড মারা গেছে। মূসা নবী বলে, আল্লাহ তোমারে দেখার দরকার নাই, 70 জনরে বাঁচিয়ে দাও, না হলে আমি আমার কওমের কাছে যেতে পারবো না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই মূসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মূসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতেন কুহিতুর পাহাড়ে। ওই কুহিতুর পাহাড়ে যখন মূসা নবী কথা বলতেন, একটা নিয়ম ছিল, মূসা নবী রোজা মুখে কথা বলতেন। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। রোজা মুখে মূসা নবী গেলেন কুহিতুর পাহাড়ে। মূসা নবীর পায়ের মধ্যে জুতা মুবারক, জুতা মুবারক নিয়ে যখন কুহেতুর পাহাড়ের মধ্যে গেলেন মূসা নবী, আল্লাহ তাআলা ধমক দিয়ে বললেন, ইয়া মূসা ফাখলা'না আলাই, ও মূসা তুমি তোমার জুতাটা খুলে নাও। এই পাহাড়টা হলো একটা পবিত্র পাহাড়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মারহাবা কোন। কুহেতুর পবিত্র পাহাড়, এই জায়গার মধ্যে জুতা নিয়ে উঠা যাবে না। আমার নবী চলে গেলেন 7 আসমান পরিভ্রমণ করে, সিদরাতুল মুনতাহা পরিভ্রমণ করে, আরশ আজিমে যাওয়ার পর আমার নবীর মনে হলো, আল্লাহ
আমার পায়ে এখনো জুতা মোবারক। নবী যখন জুতা মোবারক খোলার জন্য ডান হাত মোবারক বাড়ায় দিছে, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব ও বন্ধু, আপনি জুতা মোবারক খুলবেন না, খুলবেন না, খুলবেন না। আপনার জুতা মোবারকের ধুলি মোবারকে আমার আরশ আজিম ধন্য হবে। মারহাবা কর। ইয়া রাসূলুল্লাহ, হুশিয়ার শাহ, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমার নবীর সম্মান সব থেকে কম না বেশি? ওরে মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হায় হায় গুপ্ত তথ্য প্রকাশিতে ডাকলেন মাওলা পাক যাতে, গুপ্ত তথ্য প্রকাশিতে ডাকলেন মাওলা পাক যাতে, গভীর রাতে বোরাক চড়েন আরশ আল্লাহ, গভীর রাতে বোরাক চড়েন আরশ আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মেরাজে যান আল্লাহ হাবিব নবী কামলিওয়ালা, মেরাজে যান আল্লাহ হাবিব নবী কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হে হে সিদরাতুল মুনতাহা ছাড়ি রপরপে হইলেন সাওয়ারি, সিদরাতুল মুনতাহা ছাড়ি রপরপে হইলেন সাওয়ারি, पीछे पीछे पीर जिलानी आगे कमली वाला, पीछे पीछे अल्फसानी आगे कमली वाला, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह। मेराज जान अल्लाहर हबीब नबी कमले वाला, मेराज जान अल्लाहर हबीब नबी कमली वाला, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह। सिदरातुल मुनताहा छड़ी रपरपे हইলেন सावारी, पीछे पीछे पीर जिलानी आगे कमली वाला, या रसूल अल्लाह या हबीब अल्लाह। लामकान देशेते गेलो 27 বছর গুজারিল, লামকান দেশেতে গেল 27 বছর গুজারিল, নূরে নূরে মিল্লা গেল নূরে কামলিওয়ালা, নূরে মিল্লা গেল নূরে কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এবার বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা গেলেন আমার নবীজিকে নিয়ে এমন একটা জায়গা, যেই জায়গার নাম হলো আরশ আজিম। আরশ আজিমটা আমার আল্লাহ আমার নবীরে দেখাইলেন। জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন, জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। যাইতে যাইতে আমার নবী এমন এক জায়গার মধ্যে গেলেন, যেই জায়গার নাম হলো লা মাকান। লা মানি নাই, মাকান মানি জায়গা, যেখানে স্থান নাই, কাল নাই, দিন নাই, রাত নাই, নাই 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 কিছুই নাই, সেখানে রইলেন আমার আল্লাহ। মারহাবা কোন বন্ধুরা আমার,
ওই লামাকান্তর মধ্যে যখন আমার নবী গেলেন, আমার নবী বলতেছেন আল্লাহকে, আল্লাহ বলতেছেন আমার নবীরে, ও বন্ধু গো, ও বন্ধু তুমি আসলে আজকে আমার মেরাজে, আমার দিদারে। জগতের কোন নবী রাসূল আমার দিদার পায় নাই, আমি বড় আশা করে তোমারে নিয়ে আসছি। কারণ নবী গো, আমি তাকিয়ে দেখলাম তোমার মনের মধ্যে বড় কষ্ট, তোমার মনের মধ্যে বড় যন্ত্রণা। তাইফের ময়দানে দুষ্ট কাফেরের দল তোমাকে মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে গো নবী। তোমার চাচা আবু তালেব রে হারাইয়া তোমার মনের মধ্যে বড় কষ্ট, তোমার প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রে হারাইয়া তোমার মনের মধ্যে কষ্ট। আজকে আমি কষ্ট দূর করার জন্য আমি আল্লাহ আমার দিদার দিয়ে তোমাকে নিয়ে এসেছি এই জায়গায়। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আজকে দিদার দেওয়ার জন্য আমি নিয়ে এসেছিলাম। আমি তুমি আমার জন্য কি আনছো গো নবী? নবী বলেন আল্লাহ আমি কি আনলাম জানোনি? জানোনি আমি আনছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। মারহাবা কোন আত্তাহিয়া আমি নিয়ে আসছি কনগ্রাচুলেশন, আমি নিয়ে আসছি অভিবাদন। লিল্লাহি আল্লাহ তোমার জন্য অভিবাদন, তোমার জন্য কনগ্রাচুলেশন। আসসালাওয়াত আমি নিয়ে আসছি সকল ধরনের যত নামাজ আছে সব নামাজ। ওয়াত তাইয়্যিবাত আমি নিয়ে আসছি পবিত্রতা। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। নবী বলেন আল্লাহ আমি তোমার জন্য আল্লাহ অভিবাদন, আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াত আমি আল্লাহ নামাজ, ওয়াত তাইয়্যিবাত আমি আল্লাহ পবিত্রতা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন বন্ধুরে তুমি যা নিয়ে আসছো আমি খুশি, আমি খুশি। আমি আল্লাহ তোমাকে দিলাম সালাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও রহমতের নবী, ও বরকতের নবী, নবী গো আমি আল্লাহর পক্ষ থেকে তোমারই দিলাম আমি সালাম। মারহাবা কন্যা। নবী বলেন আল্লাহ তুমি আমার সালাম দিলা গো আল্লাহ, আমার মনের মধ্যে বড় কষ্ট, আমার মনের মধ্যে বড় জ্বালা, আমার মনের মধ্যে বড় দুঃখ। তুমি তো শুধু আমার সালাম দিলা, আমার উম্মতের কি উপায় হবে গো আল্লাহ? আমি আমার উম্মত সকল উম্মতদের পক্ষ থেকে আজকে মেরাজের তোমার সালামটা আমি উম্মতদের পক্ষ থেকে নবী আমি গ্রহণ করলাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এবার ফেরেশতার দল, সকল ফেরেশতার দল এক জোট হয়ে আওয়াজ দিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আমরা আরো সাক্ষ্য দিচ্ছি আমার নবী হলেন আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল। মারহাবা কন্যা। 27 বছর, জোর করে কয় বছর? 27 বছর। কিন্তু দুনিয়ার হিসেবে সবকিছু বন্ধ, এই জন্য বন্ধ। আমার নবী হলো দুনিয়ার রূহ। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। মেরাজ থেকে আসার পর আমার নবী দেখতেছেন উম্মে হানি যেই হুজরা মুবারকে ঘরের মধ্যে তিনি ঘুমাইলেন ওই জায়গাটা এখনো গরম। যে পানি দিয়ে তিনি ওযু করলেন জমজমের পানি এখনো গড়িয়ে গড়িয়ে পড়তেছে। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। নবী হলেন পৃথিবীর রহমত, নবী হলেন পৃথিবীর রূহ। ও বন্ধু, আল্লাহ তাআলা আমার নবীর দিদার দিলেন, আল্লাহ তাআলা আমার নবীর প্রতি দয়া করলেন, নবীকে সম্মান দিলেন। আল্লাহ নবী বললেন আল্লাহ আমার উম্মতের জন্য তুমি কিছু দাও গো আল্লাহ। আমার আল্লাহ দিলেন উম্মতে মুহাম্মাদের জন্য 50 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। আমরা জানি কমাইতে কমাইতে আমার আল্লাহ কয়েকটা নিয়ে আসছে। জোরে কোন কয়েকটা? 6ষ্ঠ আসমানে প্রতিবারে দেখা হয় মানে একজন নবী, ওনার নাম হলো হযরতে মূসা কলিমুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না মারহাবা।
আমার নবীজি দেখলেন মুসা নবীরে মসজিদুল আকসায়, নবী দেখলেন মুসা নবীরে কবরে, মনে আসেনি ওই যে রওজা মোবারকে। আবার নবীজি দেখলেন মুসা নবীরে ষষ্ঠ আকাশে। একই নবী দেখা যায় কয় জায়গায়? জোরে বলেন না। নবীদের সাথে আমাদের কোনো তুলনা, জোরে বলেন, নবীদের সাথে আমাদের কোনো তুলনা কখনো তুলনা হতে পারে না। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আল্লাহ বললেন, বন্ধুগো আমি আপনারে দিলাম 50 ওয়াক্ত নামাজ। মুসা নবীর সঙ্গে দেখা কমাইতে কমাইতে 5 ওয়াক্ত কমায়, 5 ওয়াক্ত কমায়, 5 ওয়াক্ত কমায়, এইভাবে 5 নং 45 ওয়াক্ত কমাইয়া 9 বার দেখা হলো মুসা নবীর সঙ্গে আমার নবীর সঙ্গে মুসা নবীর এই জন্য দেখা হলো। নবী বলেন, আনা মিরআতুল্লাহ, আমি হলাম আল্লাহ দেখার আয়না, আমারে দেখলে আল্লাহ রে দেখা হয়ে যায়। মুসা নবী আমার নবীর দেখার মাধ্যমে আল্লাহর দিদার হয়েছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? হাত তুলে বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। ওরে সলাতে কায়েম করো, সলাতে কায়েম করো, সলাতে কায়েম করো, সলাতে কায়েম করো, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি, পাবে কাল হাসরের শীতল ছায়া আর সে রাজিম। রব্বি আলা রব্বি আল-আযীম, রব্বি আল-আলা, রব্বি আল-আযীম। উচ্চস্বরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। নবী আসলেন মেরাজ থেকে, আয়েশা দেখলেন একদল মহিলা। নবী বললেন, এই মহিলার দল, আমার কালকে মেরাজ হয়েছে। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। কিন্তু আমি দেখছি অধিকাংশ মহিলাই জাহান্নামী। এই কারণে তারা জাহান্নামী, তারা নামাজ পড়ে না, স্বামীরে মানেন। অতএব আমাদের মা বোন যারা আছো 5 ওয়াক্ত নামাজ পড়ো, নিজের স্বামীরে মানো। আওয়াজ দিয়ে বলবেন ইনশাআল্লাহ। নবীজি গেলেন জিবরিল আলাইহিস সালাম সহ জাহান্নামী। যাই দেখলেন হাতের আঙ্গুল অনেক বড়, হাত পায়ের আঙ্গুল অনেক বড়, শরীরটা ছোট, পেটটা অনেক বড়, পেটের ভিতরে হলো সাপ আর বিচ্ছু। আমার নবী বললেন, মান হাউলা ইয়া জিবরিল, জিবরিল রে এরা কারা? জিবরিল আলাইহিস সালাম বললেন, নবী গো এরা হলেন আপনার উম্মত, যে উম্মতের দুনিয়ার মধ্যে সুদ খাইছে। জোরকন নাউজুবিল্লাহ। আজকে থেকে সুদ খাবো, ঘুষ খাবো না, কোনো হারাম জিনিস খাবো না। মেরাজের শিক্ষা হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করুন, আমিন। আসুন প্রিয় নবীকে সালাম জানাই। ইয়া নবী সালাম সবাই একটু কথা শোনা করুন। সাল্লাল্লাহ ওই জিবরাইল ডাকেন বারে বার, ওরে খুলে দাও আসমানের দুয়ার, ওরে এসেছে নবীদের সরদার, করিতে আল্লাহর দিদার। ইয়া নবী সবাই কথা শুরু করেন। ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজি গো ও মায়ার নবীজি আমার, নবীজি গো তুমি ঘুমাও না রাতে, ওরে দেখা দাও আশিকদের সাথে, মোরা কবে যে দেখিব তোমারে, চেয়েছি মদিনার পথে। ইয়া নবী
সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আল্লাহর ধন সবে বন্টনকারী দু জাহানের কান্ডাহারি পাপী উম্মত গো তোমারি মাহরুম করো না মোদের ইয়া নবী জোরে জোরে Ya Rasul salam alaika ya Habib salam alaika salawatullah alaika ali nabi ashabi nabi aw shuhada'i kiram गुले बहगे रिसालत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्र-ए बज़ में है हिदायत पे लाखों सलाम सय्यदी मुर्शिदी क़िबला जी सैयदी मुर्शिदी क़िबला आबिद शाह इमामे अहले सुन्नत फैला को सलाम मुस्तफा जाने रहमत फैला को सलाम शम्र-ए बज़ में حسنت جميع خصاله صلوا عليه وعليه আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ কেমন লাগছে শুধু ওয়াজ শুনলে হবে না আমরা সবাই দুই হাত তুলে বলুন ইনশাআল্লাহ সবাই বলুন ইয়া আল্লাহ নামাজি রোজদারি পরহেজগার ইমানদার ওলি আল্লাহ হিসেবে তুমি আমাদেরকে কবুল করো দুই হাত তুলে বলুন আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন বলুন ইয়া আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করো জোরে বলেন আমিন নিজের ছেলেকে নিজের মেয়েকে অবশ্যই সুন্নি মাদ্রাসায় দিব ইনশাআল্লাহ কোন পীর যার যার সুন্নিয়ত সবার কথা কোন পীর যার যার সুন্নিয়ত সবার আমরা সবাই এক আমাদের দরবার ভিন্ন হতে পারে মসলক ভিন্ন হতে পারে কিন্তু আমরা সবাই কি আল্লাহ তুমি আমাদের সকল সুন্নি ভাইদেরকে এক হওয়ার তৌফিক দান করো আমিন আল্লাহ তুমি আমাদের সকলকে একতাবদ্ধ হয়ে চলার তৌফিক দান করো আমিন ইয়া আল্লাহ আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ তুমি দূর করে দাও আমিন জোরে বলেন আমিন ইয়া আল্লাহ আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ তুমি দূর করে দাও আমিন জোরে বলেন আমিন ইয়া আল্লাহ আমাদের সকলকে তুমি ওলি আল্লাহ হিসেবে কবুল করে নাও আরো জোরে বলুন আমিন ওলি আল্লাহ হওয়ার সবক দুইটা বেশি বেশি আল্লাহর মধুর নামের জিকির আর বেশি বেশি আমার নবী দুরূদ শরীফ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আপনি সূরা ইখলাস পড়েন এটাই পড়েন না আপনি সূরা ফাতিহা পড়েন এটাই পড়েন না আপনি কলমা শরীফ পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এটাই পড়েন না কিন্তু আপনি এটা না হইরা আরেকজনে কি করছে কি না করছে সাদওয়ানে বসে বসে আড্ডা দেয় আছে না নেই যারা আড্ডাবাজি করে এরা কি নিজের লাভ করে না লস করে নিজেরই নিজে তারা ধ্বংস করে দিচ্ছে অতএব ভাই সাবধান এই মেয়েরাজের চাঁদ আমাদের ছেলেরা মেয়েরা যারা আছে
প্রত্যেকের জন্য মেসেজ হলো, ছেলে মেয়ে যদি নামাজি না হয়, ছেলে মেয়ে তো শাস্তি পাবে পাবে, মা বাবাও শাস্তি পাবে। আপনি ছেলেকে মেয়েকে নামাজি বানাইতে পারলেন না, এটা আপনার ব্যর্থতা। আপনি নিজে নামাজ না পড়ে নিজের ফোলারও যদি কোন নামাজ পড়বো নি? শাশুড়ি যদি বৌমারে কয়ে, বৌমা তুই নামাজ পড়স না কা? শাশুড়ি নামাজ পড়ে না। হ্যাঁ, শাশুড়ি কি করবো? আপনি তো হরেন না গো মা, আর না রে কনকা, ঠিক নেই ঠিক নেই, এই দেখছো দরিয়া লাইছে। এই জন্য ভাই, নামাজ শুধু ইমাম সাহেব পড়বে তা না, নামাজ শুধু মুয়াজ্জিন পড়বে তা নয়, নামাজ পড়তে হবে সকলকে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, নবীর জীবনের শেষ কথা আসসালাত, আসসালাত, আসসালাত। আমার নবীর জীবনের তিনটা কথা বললেন, তিনটা কথা একই কথা, নামাজ, নামাজ, নামাজ। অর্থ হলো, হে আমার উম্মতেরা রে, তোরা সবাই নামাজি হয়ে যাবি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, নামাজ কায়েম করে, আল্লাহর দেওয়ার রিজিক থেকে আল্লাহর পথে দান সদকা করে, আমার আল্লাহ বলেন তারা আমার মুমিন বান্দা বান্দি থাকে না, তারা মুত্তাকি হয়ে যায়। মুত্তাকিদের জন্য জাহান্নামের আগুন হারাম। মারহাবা কন্যা। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান فبأي آلاء ربكما تكذبان। যে আমার আল্লাহরে না দেখে ভয় করে, তার জন্য ডাবল জান্নাত, ডাবল জান্নাত, ডাবল জান্নাত। ও জিন জাতির, এই মানব জাতির, আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামতটা তুমি অস্বীকার করবা? লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, মনের একাগ্রতা ছাড়া নামাজ হবে না। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুম মিন গুলুল, যেমনি ভাবে ওযু না কইরা নামাজ পড়লে নামাজ হবে না, হারাম টাকা পয়সা মসজিদ মাদ্রাসায় দান করলেও সওয়াব হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তিরমিজি শরীফের হাদিস। ও আমার বন্ধু, জীবনে কত নামাজ কাজা করলাম, আজকে থেকে ওয়াদা করো আমরা উমরে কাজা নামাজ পড়বো। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। ফজরের সময় 2 রাকাত অতিরিক্ত আদায় করব, ফজরের নামাজ ফরজ। জোহরের সময় 4 রাকাত আদায় করব, আসরের সময় 4 রাকাত, মাগরিবের সময় 3 রাকাত, এশার সময় 4 রাকাত। এই নামাজগুলো হলো উমরে কাজা। জীবনে যে নামাজগুলো আপনার আমার বাদ পড়ে গেছে, ওই নামাজগুলো হলো উমরে কাজার নামাজ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে আমরা পড়ার চেষ্টা করব। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আমি এবছর হজে গেলাম, আমার এক সচিব ডাক দিয়ে কইতেছে, কয় উমরে কাজা যে কোন হুজুর, উমরে কাজাকে কোরআন হাদিসে আসেনি। আমি কইলাম আপনি সচিব মানুষ, আপনি আপনারটা লই থান, আমরা আলেম মানুষ, আমরা যেটা কই হিডের উপরে আপনি আর মাথা ঘামাইয়েন না। 1 রাকাত নামাজ পড়লে এই জায়গা 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? উল্টা পাল্টা ফতুয়া দিয়া মানুষকে গুমরা করে, এরকম কিছু মানুষ আছে না নাই? তো পরে দিয়ে সচিব নিজেও পড়ে। মারহাবা কন্যা। হেদায়েতের মালিক কে? আসেন প্র্যাকটিস করি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। জোরে বলেন আমিন।